আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার নিজের একটি এরকম ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে আপনি হোস্টিং, ডোমেন হোস্টিং সেল করতে পারেন। আপনি আমাদের থেকে রিসেলার হোস্টিং নেওয়ার পর আপনি একটা প্যানেল পাবেন, সেখানে হচ্ছে WHMCS আপডেট ভার্সনগুলো থাকবে, তারপর বিভিন্ন থিম থাকবে, যেমন ফ্রি থিম, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, এই দুটো হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, ফ্রি এবং পেড দুইটা ফ্রন্ট এন্ড ডিজাইন থাকবে। তারপর হচ্ছে থিম থাকবে WHMCS এর। তো এই থিমটা এখন কাজ করতেছে না, লেগমটা আছে শুধু। তো লেগমটা আপনার হচ্ছে 150 টাকা দিলে পাওয়া যাবেন আমাদের থেকে, প্রবলেম। তো এখান থেকে আপনি WHMCS আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে কিভাবে আপনি আপনার নিজস্ব একটি বিলিং ওয়েবসাইট বানাবেন, আমি আজকে সেটা দেখাবো। তো এখান থেকে আপনি ডিরেক্ট WHM লগ ইন করতে পারেন। আমরা সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে আসার পর আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা ফাইল ম্যানেজারে যাব, সেখানে পাবলিক HTML-এ যাব, এটাকে কেটে দিব। আমরা যেই সফটওয়্যারটি ডাউনলোড করেছি WHMCS, সেটি এখানে আপলোড করব। সার্ভারের স্পিড তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো 147 MB 2-3 সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এটা আপলোড হওয়ার পর এটাকে আমরা আনজিপ করে দিব। সেটা আনজিপ হয়ে গেছে। তারপরে এটার ভিতরে যাব, সবগুলো ফাইল মুভ করে আমরা হচ্ছে পাবলিক HTML-এ নিয়ে আসবো। তারপর আমরা চলে যাব সি প্যানেলে। তো সেখান থেকে আমাদের এখন প্রয়োজন ডাটাবেজ, আমরা ডাটাবেজ ক্রিয়েট করব। তো আমরা ডাটাবেজটা বানিয়ে নিই। সার্ভার, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি সার্ভার দিলাম। আমি ইউজার আইডি পাসওয়ার্ড সিম দিই ডাটাবেজের, আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন। জাস্ট আপনাদের এটা এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে এসে অল দিবেন, মেক চেঞ্জও দিতে পারেন, নেক্সট স্টেপও দিতে পারেন। আচ্ছা, আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ফাইলও আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে ডোমেনটা আছে সেটা চেক করব। যে ডোমেনটা অনলাইনে সার্চ করার পর অথবা আপনি এখান থেকে ক্লিক করলেই আপনার এই যে ওয়েলকাম টু WHMCS এই ইন্টারফেসটা আসবে। তারপর এখানে আপনি দিবেন ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, চাইলে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই, আই এগ্রি। আচ্ছা, এখানে বলতেছি রেজিস্টারের জন্য সিস্টেম রেডি। তো আমরা রেজিস্টার দেব। এখানে হচ্ছে আপনি আমার একটা ডিফল্ট কি পাবেন আমাদের থেকে, তো আপনি সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি ক্রেক ভার্সন করেন যে কোনো কিছু দিলেই হবে। তা আপনি আমাদের থেকে যেটা নেবেন সেটার জন্য আলাদা একটা কি থাকবে অবশ্যই। কি ব্যবহার করলে হচ্ছে আপনার সাইটের সেফটিটা একটু ভালো। আর আপনি যদি WHMCS থেকে অরিজিনাল সফটওয়্যার বাই করে নেন সেক্ষেত্রেও তো আলাদা কি থাকবে, সেটা হচ্ছে আপনার ফুল সেফটি। আচ্ছা, আমি এখানে জাস্ট আমার ডোমেনের নামটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডোমেনের নামটাই দিয়ে দিলাম। তো লোকাল হোস্টের জায়গায় লোকাল হোস্ট, পোর্টের জায়গায় 3306 পোর্ট এটাই থাকবে। তারপর সে ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হয়। আমরা যে ডাটাবেজটা ক্রিয়েট করলাম, ডাটাবেজ ইউজার নেম ডাটাবেজ পাসওয়ার্ড দিয়ে দিলাম, কন্টিনিউ। আমাদের ডাটাবেজ ইনস্টল হচ্ছে, তো আমাদের নাম দিয়ে দিব আহমেদ রাকিব। আমরা আমাদের একটা ইমেল দিয়ে দিব, রাকিব আই gmail.com। এখানে অবশ্যই আপনি আপনার ভ্যালিড ইমেলটা দিবেন, কোনো 2 নাম্বার ইমেল দিবেন না। আর হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য যে ইউজার নেম সেটা দিবেন রাকিব, আমি জাস্ট আপাতত দিলাম। তারপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিব, এখানে লিখে নিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কমপ্লিট সেট আপ, আমাদের এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এখানে দেখাচ্ছে যে আপনার ক্রোন জবটা সেট আপ করতে হবে। আর এখানে আপনার বলে দিছে যে আপনার ইনস্টল ডিরেক্টরি থেকে, মানে আপনার পাবলিক HTML-এর মধ্যে ইনস্টল যে ডিরেক্টরিটা আছে, ফাইলটা আছে, সেটা ডিলিট করে দিতে হবে।
আমরা আমাদের পাবলিক HTML থেকে যে ইনস্টল এই ফাইলটা ডিলিট করে দিব, ডিলিট। তারপর হচ্ছে আমরা দিব গো টু অ্যাডমিন এরিয়া। তো আমাদের অ্যাডমিন এরিয়ার ইন্টারফেস চলে আসলো। আমি যেহেতু পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলাম, তো পাসওয়ার্ডটা এখানে এসে পড়েছে। তো আমরা দিব লগ ইন। এটা হচ্ছে আমাদের WHMCS লগ ইন হয়ে গেল। আপনি যদি এই পপ আপ না দেখতে চান তখন এটা টিকমার্ক দিয়ে ক্রস। এটা হচ্ছে আমাদের WHMCS। তো এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা বলে সার্চ করি, তো ওয়েবসাইটটা দেখাবে এরকম। এটা হচ্ছে WHMCS এর ডিফল্ট যে থিম সেটা। তো এখানে আমাদের কোম্পানি নেম নাই, কোনো কিছু নাই, কোনো ডিজাইন নাই। তো এগুলো আমাদের সব কিছু ম্যানুয়ালি করতে হবে। তো এটার জন্য আমরা আমাদের যে লোগো এগুলো সব কিছু আপডেট করতে পারবো। এই যে এখানে সেটিংস আইকনে যাওয়ার পর গ্রেটিং স্ট্যান্ডার্ড ওয়াইজ এটাতে ক্লিক করলে একটু লোডিং নিবে, তারপর আপনার কাছে কিছু পারমিশন চাবে, এটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কোম্পানি নাম। আপনার কোম্পানি নাম আপনি দিতে পারেন, যেমন আমাদেরটা হচ্ছে যেনো হোস্ট। তো আমরা অবশ্যই এই জায়গাগুলোতে আপনি ভ্যালিড ইমেল ব্যবহার করবেন। তো আপনি প্রথমে ইনস্টল করার সময় যে জিমেলটা দিয়েছেন সেটাও এখানে দিতে পারেন। আচ্ছা, তারপর ধরেন এটাই রইল, কন্টিনিউ। আপনি আপনার যে ঠিকানা সেট করতে পারেন যে আপনি কোন জায়গায় আছেন বা আপনার বিজনেসটা কোন জায়গায়, এটাও দিতে পারেন। আচ্ছা, আমি একটা ইমেল দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে অবশ্য ভ্যালিড ইমেল চাই। তো আমরা কন্টিনিউ। এখানে আপনি যে কন্ডিশনগুলো আছে আপনি দিতেও পারেন। আপনার কয়জন এমপ্লয়ি, হ্যান তেন অফিসার, এগুলো তো প্রয়োজনীয় না। তো আপনি আপনার মন মতন করে দেখে আপনি দিলে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার লোগোটা, আপনার কোম্পানির যে লোগোটা হবে, আমি গুগল থেকে একটা লোগো ডাউনলোড করে দিয়ে দিচ্ছি। ধরেন এটাই আমি হচ্ছে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনার মানে ওয়েবসাইটে যে লোগোটা থাকবে সেটা। তো আমরা হচ্ছে যে লোগোটা আপলোড করে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। আমরা যে লোগোটা আপলোড দিয়েছিলাম সেই লোগোটা দিচ্ছে না, আমরা লোগোটারে পরিবর্তন করে দিই। তো আমরা হচ্ছে এই লোগোটারে আপলোড করে দিই। তো এটা হয়ে গেল। আপনি আপনার যে ঠিকানা আছে সেটা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি স্কিপ করলাম। তো তারপর হচ্ছে আপনার যে পেমেন্ট গেটওয়ে, আমরা এগুলো পরে করব। তো এখানে কোনো কিছু করতেছি না। তারপরে এগুলো হচ্ছে LTD, এখান থেকে করার দরকার নেই। আপনি যে রেজিস্ট্রি থেকে ডোমেন নেবেন আপনি চাইলে সেগুলো দিতে পারেন, অথবা আমাদের থেকে মেন নিয়েও আপনি বিজনেস করতে পারেন, কোনো প্রবলেম। আর এখানে হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডোমেন কোম্পানি মেবি। আমরা স্কিপ করলাম। এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করলেই বেটার। আচ্ছা, আমরা সার্ভার সেট আপ পরে করবো, স্কিপ। হ্যাঁ, এটা হচ্ছে WHMCS মার্কেট প্লেস, এগুলো আমাদের দরকার নেই, স্কিপ। তো আমাদের কাজ কমপ্লিট মোটামুটি। তো আমরা এখন আমাদের পোর্টালটাকে রিলোড দিলে আমাদের লোগো চলে আসছে, সব চলে আসছে। তো এখন হচ্ছে আমাদের থিমটা চেঞ্জ করতে হবে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো যে আপনারা কীভাবে থিম চেঞ্জ করতে পারেন বা আপনারা অন্যান্য থিম কীভাবে ইউজ করতে পারেন। বিস্তারিত থিম লাগানোর ব্যাপারটা দেখাই দেবো। যে থিম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দুইটা থিমই আছে, 21 আর হচ্ছে 6। তো 6 দিয়ে আপনি সাধারণ নর্মালি সেভ দিলে ওই থিমটা যেরকম হয় যে এটা এখানে চলে আসবে একে। তো আপনি চাইলে আমাদের লেগন বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য থিম ব্যবহার করতে পারেন, যেমন আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হলো। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে কীভাবে থিম অ্যাড করবেন, কীভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।